গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো সকাল সকাল শুরু করলাম, ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি। প্রতিদিনের যা বাসি কাজ থাকে প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, মাঝে মধ্যে করি। আর করি বলতে করাই লাগে, আমি ছাড়া তো আর কেউ নাই করার। তবে কি জানো, মাঝে মধ্যে আমার বরমশাইও ঘরটা মুছে দেয়, ঝাড় দিয়ে দেয় না কিন্তু সুন্দর করে ঘর মুছে দেয়। যখন আমি বলি যে একটু ঘরটা মুছে দিবে কি, কোনো কোনো দিন বলিও না, তখন কিন্তু করে দেয়, আমার একা করা লাগে না। আগে যেরকম কোনো কিছুই করতাম না, পারতাম না। বিয়ের আগে একটা মেয়েরা হয়তো বা বিয়ের আগে, একটা মেয়ে না সরি, সব মেয়েরাই হয়তো বিয়ের আগে এরকম এই টুকটাক হয়তো কাজবাজ পারে, সব কিছু তো শিখে আসে না। বিয়ের পর প্রতিটি মেয়ে সমস্তটা শিখে যায়, পরিস্থিতি পরিবেশ সব কিছুর চাপে পড়েই হোক আর নিজের ইচ্ছাতেই হোক, সমস্তটাই কিন্তু সে শিখে যায়। আস্তে আস্তে সমস্ত কিছুই শিখে যায়। তারপরে নিজের সংসারের একটা তাড়িয়ে থাকে যে এটা তো আমার সংসার, আমার মতো করে করা লাগবে, তাই না বলো? সবাই তাই, কম বেশি সবাই কাজবাজ পারে, কে না পারে বলো? এখনকার সবাই খুব গুণী, এত সুন্দর কাজবাজ পারে। অথচ দেখো, একটা সময় এই মেয়েরাই অনেক কিছুই কিন্তু পারতো না বাবার বাড়িতে, ইচ্ছা করলেও হয়তো করতো না। মা যদি বলতো এটা একটু করে দিত, তখন বলতো ধ্যাত, করবো না, কি পারবো না মা। অথচ যখন নিজের সংসার হয় তখন সবার চিন্তা করা লাগে। এই মেয়েটাই তখন সবার চিন্তা করে যে কাকে কিভাবে ভালো রাখবো, কাকে কিভাবে এইটা করে দিব, সবার কি লাগবে না লাগবে, তাই না? সব দিকে কিন্তু সেই মেয়েটাই খেয়াল রাখে। কেউ কম কেউ বেশি, কিন্তু প্রতিটা মেয়েই এই কাজটা করে। তখন সে সব কিছু শিখে যায়। সন্তান হলে তো আর কথাই নাই, তখন তার জগৎটা অন্য রকম। নিজের জগৎ বলতে তখন আর কিছুই থাকে না, তখন সমস্তটা অন্যর জন্য। হয়তো বা একটু সময় সে নিজের মতো বের করে নেয় যে এইটুকু আমার জন্য, এই সময়টুকু। অনেকে পায়, অনেকে দেখা যাচ্ছে কাজের চাপে নিজেকে আর সময় দেওয়ারই সময় পায় না। তো আমার বেলাটা কিন্তু সেই রকম না, আমার জীবনটা একদমই অন্যরকম। বিয়ের আগে যেমন ছিলাম বিয়ের পরেও তেমন। জোর করে কোনো কাজও করা লাগে না, ইচ্ছা হলে করি। তবে ওই যে বললাম, ইচ্ছা হলে করি বললাম, এইটাই যে আমার সংসারে তো অত চাপ নাই। একটা মানে আমরা এই চারজনার সংসার, আমি যেটুকু করব সেটুকুই। আর আমার বর, আমার ছেলে সবাই খুব সাহায্য করে জানো, সব কিছুতে। যদি বলি আমার শরীরটা একটু ভালো লাগছে না, এই তো শুরু করে দেয় বাবা ছেলে মিলে, এটা করা লাগবে না, ওইটা করা লাগবে না। আর আমার ছেলে তো বলে মা আমি কিন্তু আজকে খাওয়াই দিব, এখন অবধি জানো। তো ওই জন্য আমি বাবার বাড়ির আর শ্বশুর বাড়ির এই জিনিসটা খুব কম বুঝি। এই কথাটা যখন আমি বলি জানো, আমার দিদিরা বলে বনু তোর তো একার সংসার, তুই বুঝবি না। যদি পাঁচের সংসার হতো তাহলে তুই ঠিক বুঝতিস যে পাঁচের সংসার হলে কত রকম চাপ থাকে। আর তোর যখন মন চাচ্ছে করছিস, যখন মন চাচ্ছে করছিস না। তো বলো, এই জন্যই কিন্তু আমি বললাম যে আমার জীবনটা কিন্তু ওই রকম না, আমার জীবনটা একদম অন্যরকম। আর বিশেষ করে যেখানে একটা মেয়ের স্বামী সব দিকে সাপোর্টিভ হয়, তখন কিন্তু তার আর কোনো কিছুই লাগে না। একটা স্বামী যদি তার দিকে অনেক কেয়ার নেয়, অনেক যত্ন করে, তার কি হলো না হলো সব কিছুতে দেখে, তখন কিন্তু ওই মেয়েটার আর কিছুই লাগে না, সে হাসি মুখে সব কিছুই করতে পারে। আমার বেলাতেও তাই। হ্যাঁ, ঝগড়া অশান্তি সব সংসারেই আছে, সবাই করে। সংসার করতে গেলে এইটুকু খুঁটিনাটি তো থাকবেই, তাই না? না হলে কি আর সংসার হয় বলো? তো দেখো, আজকে কিন্তু অনেকটা বকবক করে ফেললাম। এটা শুধু আমার কথা না, এটা প্রায় প্রতিটা মেয়ের কথা, তাই না বলো? তো দেখো এদিকে রান্না করছি, এই যে কি যেন বলে এটাকে, বাঁশপাতা মাছ আর হচ্ছে বাঁশপাতা মাছের লঙ্কা কাটা ঝোল, জানো ভীষণ ভালো লাগে। তারপরে ওই মাছেরই করছি দো পেঁয়াজা, যেটা আমার ছেলের পছন্দ, তাছাড়া ছেলেই পাতলা ঝোল খাবে না। আর করছি সিম আলু টমেটোর চচ্চড়ি, আর হচ্ছে তোমার এখনকার শীতের সিজনের পালং শাক ভাজি।
তো খাওয়া দাওয়া শেষ, দেখো আমি কিন্তু এসে বসে পড়ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে হাতে পায়ে একটু লোশন লাগাবো, কারণ স্নান করে উঠে আজকে একদম মনে ছিল না। আর আমি লোশন লাগাবো, আর এদিকে আমার বরমশাই বাসন মাজতে যাবে, সেটা তোমাদের একটু দেখাবো। দেখো ও না বুঝতেই পারেনি আমি ভিডিও করছিলাম, জানো আসে এমন ভাবটা করলো, সেটুকু আমি আর না দেখাই পারলাম না, ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, ঠিক আছে? দেখবে। তারপরে যাই হোক, এরকম আমাদের চলতেই থাকে জানো, কিন্তু ওই যে ক্যামেরার সামনে আসবে না, এটাই হলো তার সমস্যা। তবে একদিন কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? কথা দিতে পারছি না, চেষ্টা করব। তো এখন আমি কিন্তু কার্টুন দেখছি আর লোশন লাগাচ্ছি, যেটা আমার ভীষণ পছন্দ। কে কী করো এরকম অবশ্যই জানাবে। খাওয়ার সময় জানো মা ছেলে মিলে কার্টুন দেখি আর খাই। তারপরে যাই হোক, সন্ধ্যা টন্ধা দিয়ে এখনও চা খাওয়া হয়নি জানো, চা খাবো একটু পরে। তো অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো এখন একটু গুছাই নিচ্ছি। আর এখন দেখো শীতের সময় জানো দিনটা যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। এই সকাল হতে হতেই মনে হয় কি সন্ধ্যা লাগে যায়, মানে কাজ করেও মনে হয় যে সময়ই পায় না, এরকম একটা অবস্থা সবারই তাই। মানে শীতের দিনটা তো একটু ছোটই হয়, অত বড় থাকে না, তবে রাত্রি কিন্তু অনেক বড়। আর এদিকে আমার বললাম না সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঠাকুর শয়ন দেওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো আগে ভাঁজ করি, কালকে থেকে পরে আসে। আর এদিকে কিন্তু আমার ছেলের সাথে আমি বকবক করছি, বিছানায় শুয়ে সে বকবক করছে আমার সাথে। প্রায় দিনই এমনটা হয়, এই সময়টা টিচার থাকে না, তো এই সময় অনেক গল্প হয় মায়ের সাথে। সে কোচিংয়ে কী করলো, বাইরে কি হলো, আমরা কোথায় বেড়াতে যাব পরীক্ষার পরে, এরকম নানান গল্প চলতে থাকে। তোমাদেরও ঠিক তাই হয়, ছেলে কি মেয়ের সাথে। আর কি বলবো, ছেলে মেয়েরা বড় হলে বন্ধু হয়ে যায়, আমারও তাই, আমার বরেরও তাই। আমরা তিনজন মানে গল্প না করে থাকতেই পারি না, সব কিছু সবার শোনা লাগবে এইরকম। তো এই যে ছেলের সঙ্গে গল্প করতে করতে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর প্রতিদিন জানো জামা কাপড় কাচা হয়, কিন্তু প্রতিদিন এখন শুকাচ্ছে না। মানে এই যে বেলাটা অনেকটা ছোট, তো 2 দিন লাগছে শুকাতে। মানে আগের দিন কাচে দেওয়া হলে পারে সারাদিন রোদ খাচ্ছে, তারপরের দিন আবার রোদে দিচ্ছি, দিয়ে তবে গা শুকাচ্ছে, এরকম সময় লাগছে। কারণ ওই যে রোদের তাপটাও কম, আর ওই যে বেলা ছোট, এই কারণে। তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এখন এমন একটা অবস্থা হয়ে গেছে জানো, জামা কাপড় যখন কাচি এতটা বেশি করে কাচা হয়ে যায়, তখন ভাঁজ করতে লাগলেও বিরক্ত লাগে, তাও ভাঁজ করা লাগে। কি আর করা, কেউ তো আর নাই। আর কেউ জামা কাপড় ভাঁজ করে দিলেও আমার পছন্দ হয় না জানো, এরকম একটা অবস্থা। আমার ছেলে তো বলে মা আমি করে দিই, ওরটাও করে নিতে চায়, কিন্তু আমি বলি থাক, করা লাগবে না। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে। আর এদিকে তোমাদের দেখাচ্ছি আমার এই যে একটা চাদর, এই চাদরটা আমার ভীষণ পছন্দের। আমার ননদ দিছিল ইন্ডিয়া থেকে জানো, আমার ননদ ইন্ডিয়া থাকে, তো আমার বিয়ের পর যখন আসছিল তখন কিন্তু এই চাদরটা দিছিল, শাল, কাশ্মীরি শাল আর কি, ভীষণ সুন্দর। যদিও সেরকমভাবে পরা হয় না, অনেকটা বড় তো, সে মানে কাঁচা হয়েছে আর কি, শীত পড়ছে যেহেতু বের করে একটু কাচে দিলাম, বাইরেটাতে যাওয়ার সময় একটু পরা লাগবে এই জন্য। তবে আমার সোয়েটার এখনও বের করিনি, ও মানে আমার বরমশাই ছেলের এদের সোয়েটার বের করা হয়েছে। আমি এখনও ঘরে সোয়েটার পরা শুরু করিনি, মানে ঘরের ভেতরে অতটাও গরম মানে ঠান্ডা লাগে না। তো দেখো এদিকে সমস্ত কিছু গুছায় নেওয়া হয়ে গেছে, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর ফাঁকে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে জানো, মানে বিছানা ওই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু চা করে খাইয়ে এগুলো একটু গুছায় নিচ্ছি। তারপরে দেখো রাত্রে রুটি করাও হয়ে গেছে, রুটি তরকারি দিয়ে সমস্তটা গুছাই টুছাই নিয়ে এখন একটু বসবো। ওই যে একা হাতে কাজ একটু গুছাই গাছাই করলে পারে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বলো? তো এই তো আজকে সারা দিনের আমার এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দেবে। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এইটা হচ্ছে তোমরা চিনতে পারো কি না অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু বলবো না এই ছবি দুইটা কার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যারা দেখছো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট।